অসামান্য অবদান। আপনারা জানেন এদেশের এক মহান জাতীয়তাবাদী দেশপ্রেমিক নেতা এবং রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি নিজেদের ইঞ্জিনিয়ারিং কৌশল এবং প্রকৌশলীদের দিয়ে তিনি তিস্তা ব্যারেজের মতো একটি বহুমুখী প্রকল্প এবং এই দেশের প্রথম নিজস্ব অর্থায়ন এবং নিজেদের মেধা নিজেদের প্রকৌশল দিয়ে তিনি সেই প্রকল্পটি করে তুলেছেন। এই দৃষ্টান্ত বাংলাদেশে রয়েছে, কোথাও থেকে ধার করে আনতে। তাই এই দেশকে আধুনিক প্রগতির দিকে এগিয়ে যেতে হলে আমাদের দেশে প্রকৌশলীরা মেধাবী প্রকৌশলীরা যথেষ্ট অবদান রাখতে বলে বিশ্বাস। আমি এই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং সকল কর্মকর্তাবৃন্দকে আমি এটাই বলবো, আপনারা অত্যন্ত এই দেশটাকে একটি উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনারা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন নীতিমালা আপনারা আপনাদের প্রণীত নীতিমালায় যদি জনগণের ইচ্ছায় জনগণের শুভেচ্ছায় এবং জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের দেশের অগ্রগতি এই দেশকে উন্নত দেশের তালিকায় নিয়ে যেতে সক্ষম। বন্ধুরা আমার, আমরা এখন অনেক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদেরকে অনেক চক্রান্তের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্ধকারের গুহা থেকে একদলীয় দুঃশাসনের সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে বহুদলীয় গণতন্ত্রের মুক্ত বাতাস নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি। তারই পথ ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আরেকজন ভয়ঙ্কর গণতন্ত্র হত্যাকারী এরশাদের কাছ থেকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, উদ্ধার করেছিলেন তিনি দেশের। এরপরে তার পুত্র জ্যেষ্ঠ পুত্র জিয়াউর রহমান বেগম খালেদা তিনি এই জুলাইয়ের আন্দোলন, এই ৫ই আগস্টের ফ্যাসিবাদের পতনের যে যুগান্তকারী আন্দোলনের পটভূমি রচনা করে তিনি নেতৃত্ব দিয়েছেন, গোটা জাতিকে। আমরা সেই ধারাতেই আজকে এদেশের রাজনীতি, কিন্তু যুগ যুগ ধরে জাতীয়তাবাদী শক্তিকে বিনষ্ট করা ধ্বংস করার জন্য আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা যেভাবে চক্রান্ত করে সেই চক্রান্ত এখনো থেমে নেই। তারা নানাভাবেই চক্রান্ত করছেন এবং তাদের চক্রান্ত বাস্তবায়নের জন্য নানা ধরনের মাস্টার প্ল্যান তারা করে যাচ্ছে। কিন্তু এদেশের জনগণ সব কিছু অন্ধকার দুর্নীতি করে সব কিছু অশুভ পরিকল্পনাকে প্রতিহত করেই এদেশের জাতীয়তাবাদের পতাকা, এই বাংলাদেশের স্বাধীন পতাকাকে নিশ্চিত করবে, এটাই সব সময় প্রমাণিত। বন্ধুরা আমার, গত কয়েকদিন আগে 2-3 দিন আগে দুর্গাপূজা সম্পন্ন কিনা ষড়যন্ত্র হয়েছে, কতটা ষড়যন্ত্র আমরা দেখেছি। আমরা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা করি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আন্দোলন পরবর্তী তিনি প্রধান উপদেষ্টা, প্রত্যেকেই তাকে সমর্থন। আমরা দেখতে পেলাম যে ভারতে অসুরের মূর্তি বানানো হয়েছে ডক্টর ইউনূসের চেহারা দিয়ে, তার মুখমণ্ডল এবং আরও বিশ্বের কেন্দ্র। এগুলো তো অত্যন্ত নিম্ন রুচির পরিচয়, এটা তো একেবারেই একটা অপসংস্কৃতির পরিচয়। ভারতে আমরা শুনেছি সঙ্গীত শিল্পকলার এত চর্চা হয়, সেই দেশ এত নিম্নরুচির পরিচয় দেবে এটা আমরা কল্পনা করতে পারি। আজকে বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করার জন্য নানাবিধ প্রক্রিয়া চলছে, কিন্তু এদেশের জনগণ, এদেশের মানুষ, এদেশের দশপ্রমিক মানুষ, এদেশের হিন্দু মুসলমান জনগোষ্ঠী সবাই টের পেয়েছে কোথা থেকে কী হচ্ছে। তাই সবাই একত্রিত হয়ে এবারে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের দুর্গাপূজা হয়েছে অত্যন্ত সাড়ম্বরে, অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তাদের উৎসব পালন করেছে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে। বন্ধুরা আমার, কেউ যদি নিজের দেশে আজকে ভারতে যদি সেখানে মোদী সাহেব মধ্যযুগের অন্ধকার নামিয়ে নিয়ে আসেন, আমরা বাংলাদেশের মানুষ সেই অন্ধকার
আমরা গ্রহণ করতে পারি না। এদেশের মানুষ কি হিন্দু, কি মুসলমান, কি আলেম, কি ওলামা, কি মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, মাদ্রাসার ছাত্র, প্রত্যেকেই আপনার পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। এইটা হচ্ছে আমাদের ঐতিহ্য, এই সম্প্রীতির ঐতিহ্য। আমাদের দীর্ঘদিনের আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান তিনি সুস্পষ্টভাবে বলেছেন, আমরা দীর্ঘদিন সম্প্রীতি বছরে আবদ্ধ, তাই আমাদের মধ্যে কেউ কোনো বিভাজন করতে পারবে না। তাদের নিজের দেশে তারা যাই করুক, যতই অন্ধকার নামিয়ে নিয়ে আসুক, কিন্তু আমাদেরকে সেটি করতে পারবে না। তাই আমি মনে করি সামনের ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই জনগণ সেটি প্রত্যাশা করছে।